দেশের মানুষ শান্তিপূর্ণভাবে বাস করতে চায়। মাদক ও অপরাধের সাথে জড়িত চক্র কোনোভাবেই যেন রেহাই না পায় তা নিশ্চিত করতে হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপি আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন শৃঙ্খলা রক্ষায় সরকার সচেষ্ট। বিস্তারিত রাশিদুল কাদিরের রিপোর্টে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকালে রাজধানীর নয়াপল্টনে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি। ঈদে মিলাদুন্নবীর শিক্ষা তুলে ধরে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করাই মানুষের লক্ষ্য হওয়া উচিত। তার আদর্শে শান্তি, ক্ষমা, ধৈর্য, সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার শিক্ষা রয়েছে। জাতীয় উপদেষ্টা কমিটির দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অপরাধী যেই হোক, যত ক্ষমতাশালী হোক, তার বিচার নিশ্চিত করতে হবে। সকল অপরাধীরা তারা আইনের আওতায় আসবে, তাদের বিচার হবে, এটা জনগণ চায়। দুষ্টের দমন, শিষ্টের পালন নিশ্চিত হবে। এদেশের মানুষ প্রত্যাশা করে কোথাও কোনো ধরনের মাদকের প্রভাব থাকবে না। মানুষ চায়, মানে অন্য কিছু চায় না, মানুষ খেয়ে পড়ে শান্তিতে বসবাস করতে চায়। আর প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারের 6 মাসে এমন কোনো অপরাধের ঘটনা ঘটেনি যা সংগঠিত হবার সাথে সাথে অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটা এমন পর্যায়ে উন্নতি করতে পারবো, ইনশাআল্লাহ জনপ্রত্যাশা পূরণ হবে। এই বাহিনী জনবান্ধব বাহিনী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে। আপনারা সবাই সহযোগিতা করবেন, তথ্য দিয়ে সহযোগিতা দিয়ে আপনারা সকল বাহিনীকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি। এদিকে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে পল্টনে যৌথ সভায় বসেন দলের নেতারা। আগামী 1 সেপ্টেম্বর দলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। গৌরবের 48 বছর পার করেছে বিএনপি। অনেক সংগ্রাম, অনেক সংকট, অনেক শোককে ধারণ করেই বিএনপির পথ চলা। পরে সংবাদ সম্মেলনে 5 দিনের কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। আমরা 5 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।